মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ ভূরাজনৈতিক প্রেক্ষাপটে নতুন কূটনৈতিক বার্তা দিয়ে আলোচনায় এসেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সৌদি আরব থেকে মার্কিন সেনাদের তাড়াতে সহযোগিতা করতে চায় ইরান, এই শিরোনামের আলোকে তার সাম্প্রতিক বক্তব্যে স্পষ্ট হয়েছে অঞ্চলটিতে বহিরাগত সামরিক উপস্থিতি নিয়ে ইরানের অবস্থান আরও কঠোর হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাগচি বলেন, সৌদি আরব ও ইরানকে সম্মান করতে হবে। এই বক্তব্যের মাধ্যমে তিনি আঞ্চলিক ঐক্যের ওপর জোর দেন এবং সৌদি আরবকে একটি ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে উল্লেখ করেন। তার ভাষায়, দুই দেশের মধ্যে ধর্মীয়, সাংস্কৃতিক ও ঐতিহাসিক বন্ধন রয়েছে, যা বহিরাগত শক্তির প্রভাবে ক্ষতিগ্রস্ত হওয়া উচিত নয়। আরাগচির বক্তব্যে মূলত যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির বিষয়টি গুরুত্ব পায়। তিনি বলেন, এখনই সময় সৌদি আরব থেকে মার্কিন সেনাদের সরিয়ে নেওয়ার। তার দাবি, ইরানের সামরিক অভিযান কোনো নিরীহ দেশের বিরুদ্ধে নয়, বরং সেসব শক্তির বিরুদ্ধে পরিচালিত যারা আরব ও ইরানি জনগণের সার্বভৌমত্ব ও মর্যাদাকে সম্মান করে না। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া ওই পোস্টে তিনি একটি ক্ষতিগ্রস্ত মার্কিন সামরিক উড়োজাহাজের ছবিও যুক্ত করেন, যা তার বক্তব্যকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে। বিশ্লেষকদের মতে এটি শুধু একটি বার্তা নয়, বরং শক্তি প্রদর্শনেরও একটি কৌশল। বর্তমান সময়ে মধ্যপ্রাচ্যে ইরান, যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের মধ্যে উত্তেজনা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন সময় সামরিক ঘাঁটি, তেল স্থাপনা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হামলার ঘটনা অঞ্চলটির নিরাপত্তা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলেছে। এই প্রেক্ষাপটে সৌদি আরবের ভূমিকাও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, কারণ দেশটি একদিকে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র, অন্যদিকে ইরানের সঙ্গে সাম্প্রতিক বছরগুলোতে সম্পর্ক উন্নয়নের চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, আরাগচির এই প্রস্তাব মূলত একটি কৌশলগত কূটনৈতিক পদক্ষেপ। এর মাধ্যমে ইরান একদিকে সৌদি আরবের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চাইছে, অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রভাব কমানোর বার্তা দিচ্ছে। তবে বাস্তবতা হলো, সৌদি আরবের নিরাপত্তা কাঠামো দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল। ফলে হঠাৎ করে মার্কিন সেনা সরিয়ে নেওয়ার মতো সিদ্ধান্ত নেওয়া সহজ নয়। তবুও ইরানের এই আহ্বান মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন করে আলোচনা তৈরি করেছে এবং ভবিষ্যতে আঞ্চলিক শক্তির ভারসাম্যে পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।